২০২৪ সালের আগস্ট মাসের ভয়াবহ বন্যায় জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন রাস্তা এবং জাতীয় সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পর প্রায় এক বছর অতিক্রান্ত হতে চললেও এই জাতীয় সড়কটি সংস্কারের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এর ফলে বাড়ছে জনদুর্ভোগ, যান চলাচলের ক্ষেত্রে বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই অতি দ্রুত এই সড়কটির সংস্কারের ব্যবস্থা গ্রহণ করতে রবিবার দক্ষিণ জেলা শাসককে নিয়ে জোলাইবাড়ির শান্তিরামবাড়ি এলাকা সংলগ্ন জাতীয় সড়ক ও বিভিন্ন ক্ষতিগ্রস্ত রাস্তা পরিদর্শন করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এদিন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, জোলাইবাড়ি বিএসসি চেয়ারম্যান অশোক মগ সহ এলাকার জনপ্রতিনিধিরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই নিয়ে বিস্তারিত জানান মন্ত্রী। আমাদের ধনঞ্জয় পার্কের জাস্ট 200 মিটার আগে যে ন্যাশনাল হাইওয়ে গত বর্ষার সময়ে ফ্লাডের সময়ে ল্যান্ডস্লাইড হয়ে প্রায় 2টা স্পটে খুব রিস্ক একটা পজিশনে আছে। এখন সে জায়গাতে আমরা স্পটে ভিজিটে গেছি আমাদের ডিএম সাহেবকে নিয়ে, এবং আমাদের ন্যাশনাল হাইওয়ে এই রাস্তাটাকে কীভাবে আমরা পজিশন ফিরিয়ে আনা যায় সেই ক্ষেত্রে আমরা স্পট ভিজিট করেছি। তারপরে আমাদের এআরডিডি অফিস একটা আমাদের কমপ্লিটলি বিল্ডিংয়ের কাজ মোটামুটি সম্পূর্ণ হয়েছে, কিন্তু ইনোগ্রেশন পেন্ডিং রয়েছে এবং শুধু রাস্তার জন্য একটা সমস্যার কারণে আমরা ইনোগ্রেশন করতে পারিনি। তাই আগামী দিনে সেটা আমরা রোডের কানেক্টিভিটি সেটাকে কমপ্লিট করে আমরা ইনোগ্রেশন করার একটা স্পট ভিজিটে আমরা এসেছি। পরিদর্শন শেষে জাতীয় সড়ক এবং অন্যান্য রাস্তাগুলি দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণের জন্য জেলা শাসকের সাথে বিশদে আলোচনা করেন মন্ত্রী। মন্ত্রীর এই উদ্যোগের ফলে খুশি সংশ্লিষ্ট এলাকার সাধারণ জনগণ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।